everyone, this is me Adhora and welcome to my YouTube channel Simply Adhora. তো কালকে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা পোল বা কোশ্চেন টাইপে দিছিলাম যে তোমরা লাস্ট মোমেন্টে কি ধরনের প্রবলেম ফেস করতেছো সেগুলো চাইলে আমাকে জানাইতে পারো। আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্স থেকে হেল্প করার ট্রাই করব। অ্যান্ড ওখানে প্রায় 50+ রেসপন্স আসে, তার মধ্যে থেকে আমার মনে হচ্ছে যেগুলো আসলেই মিনিংফুল বা আসলেই লাস্ট মোমেন্টে তোমাদের ফিক্স করা দরকার বা এটা আসলেই কোনো প্রবলেম, সেগুলো আমি সলিউশন দেওয়ার ট্রাই করব। সো লেটস স্টার্ট। আমরাও চাইলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমার টাইমে পড়া বিভিন্ন নোটস এবং রিসোর্সের পিডিএফ তোমাদের সাথে শেয়ার করে থাকি এবং তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করার মাধ্যমে তোমরা কী ধরনের প্রবলেম ফেস করতেছো অ্যাজ এ সিনিয়র তোমাদেরকে হেল্প করার ট্রাই করে থাকি। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশান এবং আমার ইউটিউব বায়োতে অ্যাড করা থাকবে। ওকে, লেটস স্টার্ট। আমি আমার ফোন থেকে কোশ্চেনগুলো পড়তেছি অ্যান্ড আমি কোশ্চেনগুলো ট্রাই করবো এডিটের সময় স্ক্রিনে অ্যাড করে দিতে, সো দ্যাট তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। তো দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ চ্যানেল, যেখানে আমি কালকে পোলটা দিছিলাম অ্যান্ড এখান থেকে আমি কমেন্টগুলো আজকে পড়বো। অনেক বড় হইতে পারে ভিডিওটা মেবি, বাট তোমরা লাস্ট মোমেন্টে যেগুলো প্রবলেম ফেস করতেছো আই হোপ সো যে তার এক অংশের সলিউশন পেয়ে যাবা। আর তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে আমি এটার পার্ট 2 বানাইতে পারি। ইফ ইউ গাইজ আর ইন্টারেস্টেড আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারো। আচ্ছা, আমি অনেক সিক, লাইক লাস্ট 1 উইক ধরে আমার গলার অবস্থা খারাপ। কন্টেন্ট বানাইতে ফ্যান অফ করে কন্টেন্ট বানাইতে যায়, গরম বসে সর্দি টর্দি জ্বর টর এসব অবস্থা খারাপ। তো আমার ভয়েসটা একটু ক্র্যাক শোনাইতে পারে। আমি প্রথমে বলতেছি আই এম সরি ফর দ্যাট। ফার্স্ট যে রেসপন্সটা আসছে, আই এম সরি আপু, আমি তোমার নামটা পড়তে পারতেছি না, বাট তুমি বলছো লো কনফিডেন্স। আচ্ছা, লাস্ট টাইমে লো কনফিডেন্স তোমার 2টা কারণে হতে পারে। 1 নাম্বার, তুমি সারা বছর পড়ো নাই, লাস্ট মোমেন্টে অনেক বেশি প্যানিক করতেছো, ওখান থেকে লো কনফিডেন্স কাজ করতেছে, হুইচ ইজ ভেরি ন্যাচারাল। আর 2 নাম্বার যেটা হইতে পারে সেটা হলো তুমি সব পড়ছো বাট সামহাও নিজেরা বিশ্বাস করতে পারতেছো না। আচ্ছা, 2টারই সলিউশন আমি দিয়ে দিই। তোমার যেটা তোমার সাথে রিলেটেড লাগে তুমি সেটা অ্যাপ্লাই করতে পারো। ফার্স্টলি আমি একটা কথা বলে নিই, আমি যেগুলো রেসপন্স যখন পড়তেছিলাম তোমাদের বেশিরভাগ রেসপন্স আমি রিলেট করতে পারতেছিলাম, কজ আমিও এগুলো আমার এসএসসি এক্সামের আগে বা আমার এসএসসি মোমেন্টের কোনো না কোনো ফ্রেজে ফেস করে আসছি। তো আমি ওই ফ্রেজ থেকে কীভাবে বের হয়েছি বা আমার রেসপন্স কেমন ছিল সেটাই আমি মূলত তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করতেছি তোমাদের রেসপন্সগুলোর আলোকে। আই হোপ সো যে আমার এক্সপিরিয়েন্স বা আমার লেসন থেকে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাবা। আচ্ছা, তোমরা যদি লো কনফিডেন্স ফিল করে থাকো, লাস্ট মোমেন্টে তুমি আরও বেশি করে প্র্যাকটিস করো, বিলিভ ইন ইউর সেলফ। আমি অলরেডি এটা নিয়ে একটা ভিডিও বানায় ফেলছি যে ইউ হ্যাভ টু বিলিভ ইন ইউর সেলফ ফার্স্ট। তুমি যদি নিজের বিশ্বাস না করো তাহলে তুমি কোনোভাবে এক্সপেক্ট করতে পারো না যে অন্যরা তোমাকে বিশ্বাস করবে। সো তোমার বিশ্বাসটা রাখা লাগবে। তোমার প্রিপারেশন যদি আগে থেকে খারাপও হয় আপু, লাস্ট মোমেন্টে তুমি একটু প্র্যাকটিসটা বেশি করো, দেন যেগুলো ইম্পর্টেন্ট টপিক ওগুলো বারবার পড়ো, রিভিশনের করে রাখো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বাট আর একটা কথা বলবো, তুমি নিজেকে কখনো ডাউট করবে না, সেলফ ডাউট করবে না। তুমি যদি সেলফ ডাউট করো তাহলে তোমার ওই জায়গায় আরেকটু কাজ করা লাগবে। এভরিথিং উইল বি ফাইন, জাস্ট ওয়ার্ক অন ইট। অ্যান্ড আমি লাস্টলি সামারাইজ করে বললে, ডোন্ট, কেউ যদি বিশ্বাস না করে, বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড ওয়ার্ক অন ইট। আই নো তুমি করে নিতে পারবে অ্যান্ড তোমার আগে এটা বিশ্বাস করা লাগবে যে তুমি এটা করতে পারবা। নেক্সট রেসপন্স, এটা সামিয়া ইসলাম নামের কেউ একজন আমাকে আস্ক করেছো যে এই সময় বেশি টেনশন, পড়তে না ইচ্ছা করা, না বেশি বেশি ঘুম পাওয়া। ওকে, এটা আমি রিলেট করতে পারি। আমার নট লাইক আমার এসএসসি টাইম, আমি এখন এটা রিলেট করতে পারি। আচ্ছা, এই সময় বেশি টেনশন হওয়াটা অনেক বেশি নর্মাল। আমার আরও বাজে টেনশন হইতো এক্সামের আগে, বাট এটা তোমার কন্ট্রোল করা লাগবে। এটা কন্ট্রোল করেই তোমার পড়া লাগবে, এটা ছাড়া কিছু করার নাই। পড়তে ইচ্ছা না করা, আচ্ছা এটা একটু ডেঞ্জারাস হয়ে যায় লাস্ট মোমেন্টে, কজ তোমার পড়তে ইচ্ছা না করলেও পড়া লাগবে ভাই, এটা ছাড়া তোমার কাছে কোনো উপায় নাই। আর বেশি বেশি ঘুম পাওয়া, হ্যাঁ তুমি যখন কোনো টেন্সড মোমেন্টে থাকো বা তোমার ব্রেইন যখন প্যানিকড মোডে থাকে বা তোমার ব্রেইন যখন বুঝতে পারে যে এখন ওর কী করা লাগবে, ও তখন জাস্ট ওই মোমেন্টটা থেকে স্কেপ করার জন্য ঘুম পায়। এটার জন্য তুমি চা কফি খেতে পারো, অথবা তোমার যে মোমেন্টটা ফ্রেশ ফিল করো বা যেমনেই হোক ভাই, ইউ হ্যাভ টু স্টাডি। আমি রিলেট করতে পারতেছি কি জন্য সেটাকে বলি। সেটা হলো আমার কলেজে ইয়ার ফাইনালের আগে ক্লাস টেস্ট হয়। ক্লাস টেস্টটা মোটামুটি ইয়ার ফাইনালের মতনই হয়, তো পড়ার প্রেশার সেম থাকে। তো লাস্ট মোমেন্টে আমার একদম পড়তে ইচ্ছা করতেছে না। আমার প্রবাবলি 19 কি 20 তারিখ থেকে ক্লাস টেস্ট শুরু, বাট আই হ্যাভ টু স্টাডি। আমার পড়া লাগতেছে, দেন ওটা ম্যানেজ করে আমার তোমাদের জন্য কন্টেন্টও বানানো লাগতেছে। সো তুমি সব পারবা তোমার যদি ইচ্ছা থাকে, অ্যান্ড ইউ হ্যাভ টু ম্যানেজ। ইফ ইউ ওয়ান্ট টু উইন, ইউ নিড টু ম্যানেজ। এটা আমার মেন্টর বলে আমাকে যে লুজার্স উইল অলওয়েজ ফাইন্ড এক্সকিউজ অ্যান্ড উইনার্স উইল অলওয়েজ ফাইন্ড দ্য ওয়ে।
তো তুমি যদি উইনার হইতে চাও, লাইফে সাকসেসফুল হইতে চাও, তুমি যদি তোমার ডিজায়ার্ড জায়গাটাতে যাইতে চাও, দেন ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস অ্যান্ড ইউ হ্যাভ টু ম্যানেজ, এটা ছাড়া কোনো উপায় নাই। সো নাথিং টু সে, বাট ইউ হ্যাভ টু স্টার্ট, এটা মাথায় রাখো। অ্যান্ড এটা ছাড়া তোমার কাছে এখন কোনো ওয়ে নেই, রাইট? নেক্সট রেসপন্স, আহমেদ সামি। বাসায় প্র্যাকটিস করলে দেখা যায় সব পারি, কিন্তু এক্সাম হলে গিয়ে নার্ভাসনেসের কারণে সব ভুলে যাই। ভেরি আস ভাইয়া, ভেরি 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 আস। আচ্ছা, বাসায় প্র্যাকটিস করে সব পারি, কিন্তু এক্সাম হলে গিয়ে নার্ভাসনেসে ভুলে যাই। বাসা থেকে আরও বেশি করে প্র্যাকটিস করো অ্যান্ড টাইম ধরে ধরে প্র্যাকটিস করো। লাইক তুমি যদি বাংলা সিকিউ প্র্যাকটিস করো, সেক্ষেত্রে তুমি টাইম লিমিট ধরে নেবে 20 মিনিট। 20 মিনিটের মধ্যে আমার সিকিউটা লিখে শেষ করতে হবে। বাসা থেকে লিখে লিখে টাইম ম্যানেজমেন্টটা একটু প্র্যাকটিস করে যেও, আর প্র্যাকটিসটা বেশি করো। আর নার্ভাস হয়েও না, নার্ভাস হয়ে তো দেখছো আমার কি অবস্থা হয়েছিল, তোমরা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকো, বা আমার এসএসসি টাইমের ম্যাথ বা ফিজিক্স বা হোয়াট এভার, তোমরা যদি কোনো এক্সামের এক্সপিরিয়েন্স জানতে চাও, সেক্ষেত্রে দেখতে পারো। নার্ভাসনেস উইল রিউন এভরিথিং। নার্ভাসনেস তোমাকে কখনোই কোনো কিছুতে হেল্প করবে না, এটা উল্টা তোমার আরও ক্ষতি করবে। তো এটা তোমার কন্ট্রোল করা লাগবে। সেক্ষেত্রে তুমি ডিপ ব্রিদিং প্র্যাকটিস করতে পারো। এটা আমার থেরাপিস্ট আমার শিখাইছিলেন, অ্যান্ড আমার মেন্টর আমাকে বলছিল, বাট আমার ওইভাবে ধৈর্য হয় নাই, বা 1-2 দিন করছি। বাট একটা ট্রিক তোমার শেখাইতে পারি। আমার মেন্টর এটা বলছিল আমারে যে তুমি যখন অনেক বেশি নার্ভাস ফিল করতেছো, বা ফিল করতেছো সিচুয়েশন ইজ গোয়িং আউট অফ ইউর কন্ট্রোল, সেক্ষেত্রে তুমি এক্সাম হলে জাস্ট খাতা কলম এক্সাইড করে 2-3 মিনিট চোখ বন্ধ করে বসে থাকো। নো টেনশন, নাথিং, জাস্ট ব্রিথ। বসে থাকবা, দেন আবার লিখার ট্রাই করবা। এটা করে দেখতে পারো। বাট ইউ হ্যাভ টু কন্ট্রোল অ্যাকচুয়ালি ভাইয়া, এটা ছাড়া কোনো উপায় নাই নার্ভাসনেস কন্ট্রোল করা ছাড়া। দেন তাইবা, বায়োলজি নোটটা প্লিজ। ও হ্যাঁ, আমার বায়োলজি নোটটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি পিক তুলে রাখছি, বাট পিডিএফ বানাইনি। আচ্ছা, তোমরা যদি আমার এই ভিডিওতে 100 কমেন্ট এবং 100 লাইকের টার্গেট ফিল আপ করতে পারো, সেক্ষেত্রে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে বায়োলজি নোটটা তোমাদের সাথে শেয়ার করে ফেলবো। দেন আরেকটা রেসপন্স, আই এম সরি, নামটা করতে পারতেছি না। ম্যাথ এর এমসিকিউগুলা কিভাবে ফার্স্ট সলভ করবো? আই নো ক্যালকুলেটর হ্যাক্স, বাট আই স্টিল আই এম ফেসিং প্রবলেম। ওকে, তো ফার্স্টলি আমি এখন পর্যন্ত কোনো ক্যালকুলেটর হ্যাক্স ফলো করে খুব একটা ভালো রেজাল্ট পাই নাই। লাইক তুমি আমি এটাকে খুব একটা সাপোর্টও করি না, আবার ডিসএগ্রিও করি না। কিছু কিছু ক্ষেত্রে ক্যালকুলেটর হ্যাক্স লাগে, বাট তোমরা এখন যে ইউটিউবে এখন গেলা দেখতে পাবা 2 ঘন্টা 3 ঘন্টা ক্যালকুলেটর হ্যাক্স। বাট আমার কথা হলো, তুমি কয়টা ক্যালকুলেটর হ্যাক্স মনে রাখবা লাস্ট মোমেন্টে? লাইক তুমি এতদিন যেভাবে প্র্যাকটিস করে আসছো, কিছু কিছু ওইভাবে প্র্যাকটিস করো। আর আমি বলবো না, প্র্যাকটিস করতে করতে অটোমেটিকলি জিনিসটা দক্ষতা চলে আসে। সেক্ষেত্রে আমি বলবো ক্যালকুলেটর হ্যাক্সটা সাইড করে রেখে ওটা নিজে নিজে প্র্যাকটিস করা ট্রাই করো, হাতে লিখে লিখে প্র্যাকটিস করা ট্রাই করো, ম্যাথগুলো স্পেশালি। ভাই এমসিকিউতে ভালো মতো ফোকাস দিও, নাইলে আমার মতো হয়ে যাবে ম্যাথ এক্সামের মতো, যে আধা ঘন্টাতে জাস্ট 20টা এমসিকিউ অ্যান্সার করে আসছে, বাকি 10টা আনটাস্ট ছিল, এরকম রাখবা না। তো বাসা থেকে এমসিকিউগুলো বারবার করে প্র্যাকটিস করে যাবে, স্পেশালি ম্যাথমেটিক্যাল এমসিকিউগুলো। কিছু এমসিকিউ থাকে তোমার পড়ে অ্যান্সার করা সম্ভব, আর কিছু কিছু থাকে ম্যাথমেটিক্যাল, মানে যেগুলো ম্যাথ করে সলভ করতে হয়। সো ওগুলো প্র্যাকটিসের উপর আসলে কিছু নাই। তুমি আমাকে আস্ক করছো আপু এক্সামের আগে কি করে এই 1 ইয়ারের অল নোট পড়াগুলো রিভাইজ দিব, এক্সামের আগে ঠিকঠাক রিভিশন দিতে পারি না, কি করবো? প্লিজ আপু রিপ্লাই দিও। আচ্ছা, 1 এর নোট তো আই গেস তোমার নোটসগুলো বা সবকিছু অর্গানাইজড আছে। আমার যেরকম লাস্ট মোমেন্টে আমি যেহেতু এতদিন যেগুলো ম্যাটেরিয়ালস পড়ছি, যা যা পড়ছি, আমি সবকিছু আমার বইয়ের মধ্যে লাগলে কোনো একটা গাইডের হয়তো বা কোনো একটা পেজ আমাকে অনেক বেশি ইম্পর্টেন্ট লাগছে, বা ভালো রকম ব্যাখ্যা করা আছে, ওইটা আমি ছিঁড়ে জাস্ট আমার বইয়ের মধ্যে আঠা দিয়ে আটকায় রাখতাম। মানে আমার আমার যেগুলো ইম্পর্টেন্ট লাগছে বা লাস্ট মোমেন্টে রিভিশন দেওয়া লাগবে, উইক পয়েন্ট ছিল, সেগুলো আমি আগেই সব আমার বইয়ের মধ্যে স্টিক করে রাখতাম। সো আমার বইটাই আমার রিভিশন ম্যাটেরিয়ালের মতো হয়ে গেছিলো। তো আমি এক্সামের আগে ওইভাবে রিভিশন দিতাম। তো আই উড সে রিভিশন ম্যাটেরিয়ালসগুলো আগে থেকে সিলেক্ট করে রাখবো, কোথা থেকে কী পড়বা। আর পসিবল হলে এরকম করে আমার মতো এক জায়গায় এনে রাখতে পারো। এটা আমাকে এক্সাম চলাকালীন সময় টাইম সেভ করতে অনেক বেশি হেল্প করছে, অ্যান্ড এটা লাস্ট মোমেন্টে রিভিশন দিতে হেল্প করছে। আচ্ছা, তোমার পার্সোনাল কিছু উইক পয়েন্ট থাকতে পারে, যেমন স্পেসিফিক কিছু সিকিউ বা ম্যাথ আমার কোনোভাবে মনে থাকতো না। সেক্ষেত্রে সিকিউ বা ম্যাথগুলো তোমরা আগে থেকে দাগায় রাখতে পারো, বা ফার্স্টে থেকে প্র্যাকটিস করে রিপিটেশনের উপরে রাখতে পারো। জাস্ট এক্সামের আগে ওগুলো রিভিশন দিয়ে যাবা। আর কিভাবে রিভিশন দিবে, যে তুমি রিভিশন ম্যাটেরিয়ালসগুলো বানিয়ে রাখছো, এক্সামের আগে জাস্ট ওগুলো চোখ বুলাই যাবা, দেন এগেইন অ্যান্ড এগেইন প্র্যাকটিস করবা। স্পেসিফিক কিছু সিকিউ দাগায় রাখবা যেগুলো তোমার ইম্পর্টেন্ট লাগে অ্যান্ড তুমি পারো না, ওগুলো বারবার প্র্যাকটিস করবে, এইভাবে রিভিশনটা দিবা। আই গেস তুমি তোমার অ্যান্সারটা পাইছো ভাইয়া। আরেকজন প্রবাবলি আপু, আই এম সরি যদি ভুল বলে থাকি, নাহিয়ান, তুমি আস্ক করেছো আমাকে। আপু আইসিটির জন্য কি মেইন বই পড়তে হবে? আমি গাইডের অভ্যাসের বই থেকে এমসিকিউ পড়ে গেছিলাম অভ্যাসের এক্সামের জন্য, বাট তেমন একটা ভালো হয় নাই। আমি বুঝতেছি না যে বই পড়বো কিনা, একটু বই নেই। আচ্ছা, বোর্ড এক্সামের জন্য স্পেশালি মেইন বইয়ের বাইরে কিছু নাই, তুমি যেখান থেকে পড়ো যেমনি পড়ো তোমার মেইন বইটা পড়া থাকা লাগবে আপু।
আইসিটির ক্ষেত্রে মেন বইটা পড়বা, দাগায় দাগায় পড়বা যেগুলো লাইন ইম্পর্টেন্ট। আচ্ছা, তুমি টেস্ট পেপার বা তোমার এমসিকিউ সলভ করতে গেলেই বুঝতে পারবা যে কোন লাইনগুলো ইম্পর্টেন্ট বা কোন লাইনগুলো থেকে ঘুরে ফিরে কোশ্চেন আসতেছে। ওগুলা মার্ক করে রাখবা অ্যান্ড ওগুলাই বারবার সলভ করবা। আর লাস্ট মোমেন্টে যদি বই দাগানোর টাইম না থাকে সেক্ষেত্রে তোমরা অনলাইনে অনেক দাগানো বই পিডিএফ পেয়ে যাবে, সেখান থেকেও দেখে নিতে পারো। হ্যাঁ, আমি আমার আইসিটি এক্সামের কথা বললে আমার আইসিটি বই সুন্দর মতো দাগানো ছিল। তো আইসিটি এক্সামের আগে সম্ভবত আমাদের একদিনও ছুটি ছিল না, ধর্ম এক্সামের পরে ছিল, তো ভালো রকমের প্রেশার ছিল। বাট আমার যেহেতু বইগুলো আগে থেকে দাগানো ছিল তো ওগুলোই বারবার পড়ে গেছি। তো আমি ফার্স্টলি বলবো বইটা ভালো করে পড়া থাকতে হবে। অ্যান্ড এক্সট্রা এমসিকিউ প্র্যাকটিস, এবং এটা তোমার করাই লাগবে, সেটা তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। এটা এখন তুমি কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করতে পারো, টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করতে পারো, যেটা তোমার সুবিধা হয় তুমি সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। বাট তোমার প্র্যাকটিস থাকা লাগবে, বাট তার আগে মেন বইটা ভালো করে পড়া লাগবে। এবার এমসিকিউগুলো প্রিভিয়াস ইয়ার এমসিকিউগুলো প্র্যাকটিস করার সময় যেগুলো এমসিকিউ তোমার একটু অন্যরকম লাগছে বা ইন্টারেস্টিং লাগছে বা তুমি পারো নাই, আর সেগুলো একটু আলাদা করে মার্ক করে রাখা ট্রাই করবা। এক্সামের আগে এগুলো জাস্ট বারবার দেখে যাবা। দ্যাটস ইট। আপু বিজিএস নিয়ে একটা ভিডিও দাও। অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, মাই এসএসসি ডায়েরিজ, এপিসোড নাম্বার কত জানি না, বাট আমি আমার ডেসক্রিপশনে মাই এসএসসি ডায়েরিজ প্লেলিস্টটা অ্যাড করে দেওয়ার ট্রাই করবো, তুমি সেখান থেকে দেখে নিতে পারো। আপু ইংলিশ গ্রামারের রুলস মনে থাকছে না, কি করি? ওকে, তোমার পরীক্ষা তো ইংলিশ গ্রামারের রুলস লিখতে আসবে না, রাইট? তোমার ওখান থেকে কোশ্চেন সলভ করা লাগবে। তো ইংলিশ গ্রামার রুলস মনে রাখার থেকেও বেশি দরকার এখন তোমার লাস্ট মোমেন্টে ওগুলো প্র্যাকটিস করা, গ্রামারগুলো প্র্যাকটিসের উপরে রাখা। গ্রামার, ম্যাথামেটিক্যাল সাবজেক্ট এগুলো প্র্যাকটিসের উপরে কিছু নয়, রিপিটেশন করতে করতে আস্তে আস্তে হয়ে যায়। আমার এখন পর্যন্ত ইংলিশ গ্রামারের কোনো রুলস আহামরিভাবে মনে নেই। সব কিছু আমার লাস্ট মোমেন্টে বারবার প্র্যাকটিস করতে করতে আমার আয়ত্তে এসে গেছে। আর নট লাইক আমি সব পারি, জাস্ট যেগুলো বারবার আসছে, যেগুলো ইম্পর্টেন্ট, ওগুলো করতে করতে হয়ে গেছে। তো আমি ওটাই বলবো যে গ্রামারের রুলস তো মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট প্র্যাকটিস করো এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো মতো সলভ করো, দ্যাটস ইট। একটা কোশ্চেন, আপু আমি বাংলা ইংলিশ দুইটারই রাইটিং সাইড নিয়ে প্যারায় আছি। আপু আমার ইংলিশ ফার্স্ট অ্যান্ড ইংলিশ সেকেন্ড তেমন একটা কনফিডেন্ট নাই, কারণ অনেক কিছুই ভুল হয়, পারি না। দেন আপু আমার সায়েন্সের অল অ্যান্ড ম্যাথের এমসিকিউ প্র্যাকটিস অনেক অনেক কম হয়েছে, যদিও আমি সারা বছর জাস্ট ওকে, তুমি লাইনটা শেষ করো নাই। তুমি তো নিজে বলতেছো আপু যে তোমার প্র্যাকটিস কম হয়েছে, অনেক অনেক কম হয়েছে। সো হোয়াট ইউ নিড টু ডু? প্র্যাকটিস। আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি রিয়েলাইজই করি না যে আমার প্র্যাকটিস কম হয়েছে, তো আমি ওইভাবেই গেছে। বাট তুমি তো রিয়েলাইজ করতে পারছো, রাইট, তোমার প্র্যাকটিসটা কম হয়েছে। দেন প্র্যাকটিস করো অ্যান্ড বাংলা ইংলিশ লাস্ট মোমেন্টে ভালো করে পড়ো, দেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো, অ্যান্ড দ্যাটস ইট। আই গেস আমার না এগুলো কমেন্ট রিলেটেবল লাগতেছে, বাট আমি অলরেডি এগুলো নিয়ে না প্রত্যেকটা সাবজেক্ট আমি স্পেসিফিক্যালি আমার একাডেমিক লাইফের স্টোরি দেন, আমার এসএসসি এক্সপিরিয়েন্স, কীভাবে পড়ছি, কীভাবে পড়ার কারণে ভালো হয়েছে, কী করলে একটু ভালো করতে পারতাম, কীভাবে পড়ার কারণে খারাপ হয়েছে, আমি না সব কিছু শেয়ার করে ফেলছি। আর ওখানে না সব কিছু অ্যান্সার দিয়ে ফেলছি। তোমরা চাইলে আমার এসএসসি ডায়েরিজের প্লেলিস্টটা চেক আউট করতে পারো কোনো স্পেসিফিক সাবজেক্টের জন্য, সেখানে তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাবা। কালকে 10 এপ্রিল ওই ডেটটা দেখে আমি ফিল করলাম আচ্ছা এখন লাস্ট মোমেন্টে আমার অডিয়েন্সরা কি ধরনের প্রবলেম ফেস করতেছে আমি একটু হেল্প করার ট্রাই করি। সেখান থেকে আমি পোলটা দিছিলাম যে কি ধরনের প্রবলেম ফেস করতেছে আমাকে জানাইতে পারো, আমি হেল্প করার ট্রাই করবো। সো ইয়া, প্রবলেমগুলো খুব একটা বড় না অনেক ক্ষেত্রে তোমাদের, বাট তোমরা যে সিচুয়েশনে আসো ওখান থেকে বড় হওয়ারই কথা, যে আমিও সেম সিচুয়েশন থেকে বিলং করে আসছি, তো আমি রিলেট করতে পারি। লাস্ট মোমেন্টে হাল ছেড়ে দিলে কিন্তু তীরে তরি ডুবে যাবে, সেটা মাথায় রাখবা। সাবিয়া সারিকা নামের আপু আমাকে বলছো আপু হায়ার ম্যাথ অ্যান্ড জেনারেল ম্যাথের কি সিকিউ অ্যান্ড এসকিউ সাজেশন দেওয়া যাবে প্লিজ প্লিজ প্লিজ? আমার না হয় অনেক বাজে অবস্থা হবে, প্লিজ। ওকে, এসকিউ সাজেশনস, কিছু এসকিউ সাজেশনস আমার মেন্টর তোমাদের উদ্দেশ্যে প্রোভাইড করছেন, তো আমি ওগুলা পেলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করে রাখবো। তার জন্য আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা একটু ফলোতে রাখো। আই উইল ট্রাই টু হেল্প ইউ গাইস। সেম সারিকা আমাকে আবার আস্ক করছে যে আর আপু এত এত ঘুম আসে। আই নো, ঘুম আমারও আসে। লাইক আমি যখন প্রেশারাইজ সিচুয়েশনে পড়ি বা আমি বুঝি না আমার কি করা লাগবে, স্ট্রেস মোমেন্টে দেখে আমার অনেক বেশি ঘুম আচ্ছা। এটা মেইনলি হলো ওয়ান কাইন্ড অফ তোমার ব্রেনের কোপিং মেকানিজমের মতো, যে তুমি মুভমেন্ট থেকে এসকেপ করতে চাও, মুভমেন্ট থেকে পালায় আসতে চাও, এই কারণে এমনটা হয়। বাট ঘুমটা কন্ট্রোল করা লাগবে। চা কফি লাগলে খাও, বাট বেশি খাও না। এটা সরি আমি নামটা পড়তে পারতেছি না, বাট আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি অনলাইনে যে মডেল টেস্টগুলো দেই সেগুলো মোটামুটি ভালো আসে, কিন্তু কোচিংয়ের মডেল টেস্টগুলোতে প্রিপারেশন ভালো নেই ঠিকই, কিন্তু রেজাল্ট আশানুরূপ আসছে না। এখন কনফিডেন্স পাচ্ছি না, খুব হতাশ লাগে, কি করবো? আচ্ছা দেখো, তোমার অফলাইনে মডেল টেস্টগুলো খারাপ যাইতেছে তার মানে এই না যে তোমার প্রিপারেশন খারাপ। হয়তোবা ওনারা খাতাটা হার্ড করে দেখতেছেন, বা তুমি যেভাবে পারফরমেন্স করতেছো ওই অনুযায়ী হয়তোবা মার্কটা অ্যাচিভ করতে পারতেছো না, তাই এরকম লাগতেছে। বাট এটা নিয়ে লো ফিল করার কিছু নাই। এটা তোমার মডেল টেস্ট আর বোর্ড এক্সাম আলাদা জিনিস। তো
লো লো কখনোই ফিল করবা না। ইউ নিড টু ফিল কনফিডেন্স অল দ্য টাইম। আই নো এটা পসিবল না, বাট নিজের উপর থেকে কখনো বিশ্বাস হারাবা না। তুমি অলওয়েজ হোপ রাখবা। তুমি যদি নিজের উপর থেকে কনফিডেন্ট হারাই ফেলো, বিশ্বাস হারাই ফেলো, দেন তুমি কার কাছ থেকে এক্সপেক্ট করো সে তোমাকে বিশ্বাস করবে? তো নিজের উপরে বিশ্বাস রাখা লাগবে। অ্যান্ড এটা ভালো করছো যে অফলাইনে মডেল টেস্টগুলো দেওয়ার প্র্যাকটিস করতেছো, কজ অনলাইনে এবং অফলাইনের মধ্যে যথেষ্ট ফারাক। অ্যান্ড একটা প্রেশার সিচুয়েশনের ব্যাপার থাকে, একটা এনভায়রনমেন্ট, একটা এক্সাম এনভায়রনমেন্টের ব্যাপার থাকে। সেক্ষেথে আই উইল সাজেস্ট যে এটা নিয়ে লো ফিল করো না। আর লাস্ট মোমেন্টে ভালো মতো প্র্যাকটিস করো আর রিভিশনের উপরে রাখো। এই দুটো আলাদা জিনিস, এটা নিয়ে এত ওভারথিঙ্ক করার কিছু নাই। আমি এটা অনেক বেশি রিলেট করতে পারি, বাট আমি পরে আমার মেন্টরের সাথে ওই টাইমে কথা বলে বুঝছিলাম আচ্ছা এটা অনেক বেশি মানে ওয়ান কাইন্ড অফ লেম প্রবলেমের মতো, কজ আই নো এটা হওয়া স্বাভাবিক, বাট এটা তোমাকে কন্ট্রোল করতে শিখতে হবে। অ্যান্ড এটার সাথে ওইটা কোনোভাবে রিলেটেড না। মডেল টেস্টে আমারও মডেল টেস্ট অনেক খারাপ গেছে, বাট আমার যেগুলো সাবজেক্টে মডেল টেস্ট খারাপ হয়েছে, এক্সামে এসএসসি এক্সামে দেখা গেছে ওগুলো সাবজেক্টে মোটামুটি ভালো নাম্বার আসছে। তো এটা ওইভাবে কোনোভাবে রিলেটেড না, একটা সেলফ টেস্টের মতো। এই জিনিসটা তুমি রিভিশনের উপর রাখতে পারবা, প্র্যাকটিসের উপর রাখতে পারবা, ওইভাবেই দেখবা। আর অলওয়েজ মার্ক বা তুমি নাম্বারটা যেটা পাচ্ছ তার থেকে বেশি তোমার প্রিপারেশনে ফোকাস দিবা। তুমি এটা মেক শিওর করবো যে তুমি যেভাবে প্রিপারেশন নিচ্ছ আর যেভাবে পড়তেছো আর সেইভাবে সবকিছু করতে পারতেছো নাকি, তাইলেই হয়েছে। মানে তুমি জাস্ট রিভিশনটা ভালো মতো দিবে অ্যান্ড তোমার প্রিপারেশনটা সলিড রাখবা, অ্যান্ড দ্যাটস ইট। আই নো এটা অলরেডি অনেক বড় ভিডিও হয়ে গেছে, আল্লাহ জানি কেউ দেখবা নাকি, বাট আমি এটার রেসপন্সিবিলিটি নিছি। আমি তোমাদের প্রবলেম জানি, তোমাদের হেল্প করার ট্রাই করবো, দ্যাটস ওয়াই আই এম হেল্পিং ইউ গাইস। এখন তোমরা আমার থেকে হেল্প নিবা কি নিবেন এটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব ডিসিশন। সো দ্যাটস ইট। তাসনিয়া আমাকে আজ করেছো, আপু ইংলিশ এক্সামের খাতায় কিভাবে সুন্দর করে লিখবো? আচ্ছা, তাসনিয়া আমাকে আজ করেছো, আপু ইংলিশ এক্সামের খাতায় কিভাবে সুন্দর করে লিখবো, মানে সবকিছু কিভাবে সাজিয়ে লিখবো যাতে ভালো মার্ক পাওয়া যায়। আচ্ছা, আমার হ্যান্ড রাইটিং নিয়ে খুব একটা প্রবলেম হয়নি। আমার হাতের লেখা খুব একটা ভালো না, যারা আমার ফিজিক্স নোটসটা দেখেছো তারা বলতে পারবা। বাট আমার লেখা না সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকতো। কাটাকাটি খুব কম হতো। কাটাকাটি হলে আমি ঘষা মাজা করতাম না, আমি জাস্ট এক টানে কেটে দিতাম। তো ওইভাবে লিখবা, দেন সাদা লেখা ট্রাই করবা। লাইক ঘিজিমিজি করে লিখবা না, স্পেস যথেষ্ট দিয়ে লিখবা, সুন্দর করে লিখবা, সুন্দর করে প্রেজেন্ট করবা, অ্যান্ড দ্যাট উইল বি ফাইন। এটা নিয়ে তোমার হাতের লেখা কেমন, এটা থেকে বেশি ম্যাটার করে তুমি জিনিসগুলো কিভাবে প্রেজেন্ট করতে পারছো তার উপরে। তোমরা এই জন্য বাসায় কিছু এক্সাম দিয়ে প্র্যাকটিস করতে পারো। লাইক 3 ঘন্টা বা যে টাইম বাউন্ড, সেটা টাইম বাউন্ড ধরে তুমি কোশ্চিন সলভ করতে পারো প্রপারলি। তুমি এক্সাম এনভায়রনমেন্টে যেভাবে সলভ করতে পারো সলভ করে প্র্যাকটিসের করে রাখতে পারো। আমার ফ্রেন্ডরা অনেক দেখতাম তোমার সবুজ নীল হলুদ কালি দিয়ে সাজায় গুজায় লিখতো। এটা আমি খুব একটা করি নাই। আমাকে একজন আমার কোনো একটা কন্টেন্টের কমেন্টে আস্ক করছিল যে আপু সবাই লাল নীল হলুদ কলমের কালি দিয়ে ইউজ করে লিখতো, তুমি কেমনে লিখছো নাকি? আমার খুব একটা মনে পড়ে না, বাট আমি ফার্স্ট এক্সামের দিকে, যেমন ধরো তোমার যেগুলো জেনারেল সাবজেক্টের এক্সাম, যেমন বাংলা, ধর্ম, সমাজ, এগুলো এক্সামের ক্ষেত্রে কোশ্চিনের যে নাম্বারটা, যেমন 1 নং প্রশ্নের উত্তর, এটা অনেক ক্ষেত্রে ব্লু পেন দিয়ে লিখতাম ফার্স্টের দিকে, বাট লাস্টের দিকে নর্মালি লিখছি। সবসময় ক্লিয়ার করে লেখা ট্রাই করবা, ঘিজিমিজি করবা না, জাস্ট সারটা যাতে একটু স্পষ্টভাবে দেখতে পাই, দ্যাটস ইট। এটা নিয়ে এত ওভারথিঙ্ক করার কিছু না। তুমি লাস্ট মোমেন্টে তোমার হ্যান্ড রাইটিং, এত দিনের হ্যান্ড রাইটিং চেঞ্জও করতে পারবে না, রাইট? এমনি কামাল নামে ভাই একজন আস্ক করেছো যে আপু যা পড়তেছি তাই ভুলতেছি। আচ্ছা, এটা নরমাল, তুমি ফিল করতেছো যা করতেছো ভুলতেছো, বাট এরকম না। তোমার অ্যাকচুয়ালি যেটুকু মনে রাখা দরকার বা তোমার ব্রেন যেটুকু ক্যাচ করতে পারছো ওটা লাস্ট মোমেন্টে তোমার মনে থাকবে, বাট ইউ নিড টু রিপিট ইট। এটা আমি রিলেট করতে পারি যে যেমন আমি আমার ফিজিক্স এক্সামের জন্য কলেজে ফিজিক্স ফার্স্ট পেপার ফার্স্টের চ্যাপ্টারগুলো ভালো মতো করে রাখছিলাম। যেমন ধরতে পারো ফার্স্ট অধ্যায় ভেক্টর, যেটার কথা বলতে পারি, অনেক জোস করে পড়া ছিল, বাট আমি কালকে রিভিশন দেওয়ার জন্য খুলে বইয়ের ম্যাথটা সব ভুলে গেছি, আমার কিচ্ছু মনে নেই। লাইক যে একটু মনে আছে আবছা আবছা, বাট প্র্যাকটিসের উপর না রাখার কারণে পুরোটা ভুলে গেছি। তো ওইটা আমার আবার নতুন করে পড়া লাগতেছে। সো এরকম হবেই। তো লাস্ট মোমেন্টে এটা রিপিটেশন বা প্র্যাকটিসের উপর রাখলেই ঠিক হয়ে যাবে। তুমি যে ভাবতেছো সব ভুলে যাচ্ছ, এরকম না। তুমি এখন স্ট্রেসড মোমেন্টে আছো, তাই জন্য তোমার এমন ফিল হচ্ছে, বাট ইন রিয়েল এরকম হচ্ছে না। আচ্ছা, আরেকজন রেসপন্স করেছো, সরি আমি নামটা পুরোটা দেখতে পাচ্ছি না, বাট তুমি আমাকে বলেছো অনেক হতাশা লাগতেছে আর মনে হইতেছে আর মাত্র কয়েকদিন আছে, এই কয়েকদিন পড়লেও কিছু হবে না, এমন খালি মনে হইতেছে, প্রিপারেশনও খুব ভালো না, কি করবো? আচ্ছা, লাস্ট মোমেন্টে প্রিপারেশন যেহেতু ভালো না, ভালো করে পড়ো, ইম্পর্টেন্ট টপিকগুলো বারবার পড়ো, অ্যান্ড যেগুলো লাস্ট মোমেন্টে ডিস্ট্রাকশন কাট অফ করে দাও। এখন ইম্পর্টেন্ট টপিকগুলো বারবার পড়ো, প্রিপারেশন ভালো না, ঠিক আছে? ফার্স্টলি আই এম সরি গাইজ, বাট আই নিড টু টেল দ্যাট ইউ ক্যান জয়েন সায়েন্স বেকারিজ টিম তাণ্ডব কোর্স। এখানে লাস্ট মোমেন্টে ইম্পর্টেন্ট সিকিউ, এমসিকিউ, দেন কিভাবে কোশ্চেন সলভ করতে হবে, স্ট্র্যাটেজি অন অ্যান্ড অল সব কিছু শেয়ার করা হয়েছে। তোমরা টিম তাণ্ডবের বিষয়ে ডিটেলস জানতে আর সায়েন্স বেকারি ফেসবুক পেজে নক দিতে পারো। সায়েন্স বেকারি ফেসবুক পেজের লিঙ্ক আমার পিন কমেন্ট এবং ডিসক্রিপশনে অ্যাড করা থাকবে। ওকে, আমার লাস্ট ভিডিওতে কিছু পরিমাণে হেড কমেন্টস আসছে যে তোমরা সায়েন্স বেকারির কোর্স প্রমোট করতেছো অ্যান্ড অল।
লাইক এটা প্রমোট করার মতো না। দিস ইজ দ্য কোর্স আমি যেটারে জানি, আমি যেখানে আমার মেন্টরকে এবং আমার ফ্রেন্ডসদেরকে এবং আমার মেন্টরের টিম মেম্বারদেরকে খুব কাছ থেকে কাজ করতে দেখছি, অ্যান্ড দে আর ডুইং ওয়েল, দে আর ওয়ার্কিং হার্ডার, অ্যান্ড আমি জানি। অ্যান্ড আমি আমার মেন্টরের আন্ডারে থেকে কিন্তু লাস্ট ইয়ারে এক্সাম দিয়ে আসছি। সো আমি জানি আমার মেন্টর কতটা ভালো করে বোঝেন এবং কতটা রিয়েলিস্টিক কথাবার্তা বলেন। সেখান থেকে আমি যেহেতু এটা জানি, আমি যেহেতু আমার মেন্টর আন্ডারে থেকে পড়ে এসেছি, আমি সেখান থেকে এই কোর্সটা সাজেস্ট করি, নট লাইক প্রমোটিং অর সামথিং। এখন তোমাদের জানো অন্যান্য কোনো কোর্স বা ভালো টিচার থাকলে ইউ ক্যান গো ফর দেম, বাট আমি যেটা জানি আমি বারবার তোমাদের সাথে সেটাই শেয়ার করতেছি, সো দ্যাট যারা হেল্প চাইতেছো তারা লাস্ট মোমেন্টে এটুকু হেল্প নিতে পারো আমার থেকে। দ্যাটস ইট, আই এম জাস্ট ট্রাইং টু হেল্প ইউ গাইস। এখন ডিসিশন তো তোমার, রাইট? টাইমা বলছো যে আমার পড়তে মনই বসে না, মনে মানে কোনো ভাবে পড়তে বসতে পারি না। আমি এসএসসি 27 ব্যাচ, তো আমি কোনো সাবজেক্টে কোনো চ্যাপ্টারের নোট বানাইনি, তো এখন আমার কাছে বেশি সময় নেই, তো আমার নোট বানানো কি খুব বেশি ইম্পর্টেন্ট? আচ্ছা, এটা আমি আমার সাথে অনেক বেশি রিলেট করতে পারি। আমি আমার এসএসসিতে আমি বিশ্বাস করো সব কিছু নোট বানায় একদম ডিটেলসে পড়ছি, বাট আমি এসএসসি ক্রস করে এইচএসসিতে উঠার পর যেটা রিয়েলাইজ করি সেটা হলো নোট বানানো খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। আই এম সরি, অনেকে ডিসএগ্রি করতে পারো, বাট আমার একটা পার্সোনাল ওপিনিয়ন যে নোট বানানো অ্যাকচুয়ালি খুব একটা অর্থিত আমার লাগে না। বাট কিছু ক্ষেত্রে তোমার হয়তো ইম্পর্টেন্ট টপিক বা লাস্ট মোমেন্টে রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে নোটটা বানিয়ে রাখতে পারো। বাট আই উড সাজেস্ট যে তোমরা যেভাবে মনে রাখতে পারো, আমি যেমন করতেছি, আমি বইয়ে দাগায় রাখতেছি যেগুলো ইনফরমেশন আমার দরকার বা গ্যাদার করে রাখা দরকার, আমি সবকিছু আমার বইয়ে মার্ক করে রাখা ট্রাই করতেছি। আর ওটা পসিবল না, আমি বইয়ে পেন্সিলে লিখে রাখতেছি যে অমুক বইয়ের অমুক নাম্বার ম্যাথটা এটার সাথে রিলেটেড, ওইটা দেখো। সো হ্যাঁ, তোমার নোটস যে বানাইতে হবে এরকম কিছু না আপু, তুমি যদি নোটস না বানায় ভালো করে পড়তে পারো, দেন গো ফর দেম। আর এসএসসিতে না এটা আরো ইজি, অ্যান্ড আমি আমার লাইফে একটা বড় টাইম নোট বানায় নষ্ট করছি, সো আমি সেখান থেকে বলতেছি যে নোট বানানো খুব একটা ইম্পর্টেন্ট না। বাট এমন অনেক লার্নার থাকে যারা লিখে মনে রাখতে হয়, সেক্ষেত্রে তো আমরা নোট বানাইতে পারো, বাট আমার এরকম ছিল না। আমি রিডিং পড়ে বা আমি যদি বেসিক বা কোর কনসেপ্টটা বুঝতে পারি সেক্ষেত্রে মনে রাখতে পারতাম। সো হ্যাঁ, নোট বানানো খুব একটা ইম্পর্টেন্ট না, বাট তুমি চাইলে বানাইতে পারো। অ্যান্ড এসএসসি 27 টাইম নাই, বিলিভ মি, টাইম ঠিকভাবে ম্যানেজ করতে পারলে টাইম আছে। অ্যান্ড সব কিছু এক জায়গায় চাইলে, আই নো আই এম সরি এগেইন, বাট তোমরা সায়েন্স বেকারি শার্পেস্ট 27 কোর্সটা দেখতে পারো। এখানে ইন ডিটেলস ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব কিছু পড়ানো হয়েছে। মেবি বিজিএস অ্যাড করা আছে, তোমরা সায়েন্স বেকারি ফেসবুক পেজে নক দিয়ে ডিটেলসটা জেনে নিতে পারো। আই থিঙ্ক শার্পেস্ট 27 কুড বি এ গুড চয়েস ফর ইউ। এখন ডিসিশন ইজ ইয়োর্স। আর লাস্ট কোশ্চেন, পড়তে মন বসে না, নাইমা আমার পড়তে মন বসে না, বাট আই হ্যাভ টু স্টাডি। অ্যান্ড তুমি ডিস্ট্রাকশন থেকে দূরে থাকা ট্রাই করবে। যেমন আমার কথা বলতে পারি, আমার কারেন্টলি আমি দেখাইতেও পারি, দেখো আমার ইউটিউবের হিস্ট্রি অপশন অফ, লাইক আমার কোনো রিকমেন্ডেশন আসে না। আমি যদি শর্টসে যাই, কোনো শর্টসও আসে না, বলে তোমার হিস্ট্রি অফ শর্ট রেকমেন্ড করতে পারতেছি না। তো আমি মোটামুটি এগুলো ডিস্ট্রাকশন থেকে দূরে থাকা ট্রাই করি। ফার্স্টে খুব কষ্ট হইতো, লাইক কেন করতেছি, কী করতেছি আমি বুঝতে পারতেছি না, বাট এটা তোমার করা লাগবে। তুমি যখন কোনো ডিস্ট্রাকশনে থাকবে না, অটোমেটিকলি তোমার ফোকাসটা আসবে। ফার্স্ট থেকে কষ্ট হবে, দেন আমার মোটামুটি সব সোশ্যাল মিডিয়া, আমার ফোনে কোনো সোশ্যাল মিডিয়া পাবা না, খালি হোয়াটসঅ্যাপ পাবা, জাস্ট কন্ট্যাক্ট করার জন্য, আমার কাজের জন্য। অ্যান্ড ফেসবুক পাবা না, নাথিং। আমার ফোনে কোনো শর্টসের অ্যাপও নেই, লাইক টিকটকও নেই। আমার অ্যাকাউন্ট আছে, বাট আমি কারেন্টলি অ্যাক্টিভ না। সো তুমি ডিস্ট্রাকশন থেকে দূরে থাকার ট্রাই করো আপু। তুমি যখন ডিস্ট্রাকশন থেকে দূরে থাকবা, তখন অটোমেটিকলি তোমার ফোকাসটা রাইট জায়গাতে আসবে। আচ্ছা, তোমাদের জন্য একটা গিফট শেয়ার করতে পারি, সেটা হলো ডিস্ট্রাকশন ফিক্সার বাই সায়েন্স বেকারি। এটা একদম ফ্রি। তোমরা যদি চাও, আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে ডিস্ট্রাকশন ফিক্সার কোর্সটার লিঙ্ক অ্যাড করে দেবো। তোমরা চাইলে ডিস্ট্রাকশন ফিক্সার, সম্ভবত 2 ঘন্টা থেকে 3 ঘন্টার একটা কোর্স, আমি নিজেও করছি। অ্যান্ড ডিস্ট্রাকশন বা ফোকাস গেনিংয়ের জন্য আমাদের মেন্টর আমাদেরকে অনেকগুলো কোর্স করাইছেন, অনেক কিছু লেসন দিচ্ছেন, নলেজ দিচ্ছেন, অ্যাকশন স্টেপস দিচ্ছেন। তেমনই ডিস্ট্রাকশন ফিক্সার তোমাদের জন্য একটা ফ্রি কোর্স। আমি কোর্সটার লিঙ্ক অ্যাড করে দেওয়ার ট্রাই করবো। তোমরা চাইলে ডিস্ট্রাকশন ফিক্সার করতে পারো আপু। আমি যদি এসএসসি 26 না, আমি এসএসসি 28, আমি ফিজিক্স নিয়ে স্ট্রাগল ফেস করতেছি। কোচিংয়ের উইকলি এক্সামে 30-এর মধ্যে 15 বা বড়জোর 18 পাচ্ছি। যদিও কনসেপ্ট বুঝি, তবু ম্যাথ করতে পারি না। কনসেপ্ট যদি তুমি ক্লিয়ারলি বুঝে থাকো আপু, সেক্ষেত্রে তোমার তো ম্যাথ করতে প্রবলেম হওয়ার কথা না। এটা তুমি প্র্যাকটিস কম করতেছো, না হলে আসলে ম্যাথ কনসেপ্টটা বুঝো নাই। তুমি আগে এটা মেক শিওর করো তুমি কি কনসেপ্টটা আসলে বুঝছো, নাকি তোমার প্র্যাকটিসিং ঘাটতি আছে। প্র্যাকটিসিং ঘাটতি থাকলে প্র্যাকটিসিংয়ে আরেকটু জোর দাও এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো। তোমার কাছে এখনো টাইম আছে। অ্যান্ড যদি কনসেপ্টের প্রবলেম থেকে থাকে, তাহলে ফার্স্ট থেকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়া ট্রাই করো। দ্যাটস ইট। আর এটা নিয়ে তো প্যানিক করার কিছু নাই। ইউ হ্যাভ এনাফ টাইম, জাস্ট প্র্যাকটিস অ্যান্ড ওয়ার্ক অন ইট। অনেক ভয় লাগে আপু, শুধু মনে হয় যদি গোল্ডেন না পাই। ওকে ওকে, লেট মি রেসপন্স ইন দিস ফার্স্ট। যদি গোল্ডেন না পাই, আই নো এটা আমার জায়গাতে বলা খুব বেশি ইজি, বাট কী হবে ভাই গোল্ডেন না পাইলে? জীবন বৃথা হয়ে যাবে, জীবন উল্টে যাবে, এরকম তো না।
বাট হ্যাঁ, তোমার এতদিনের পরিশ্রম, তোমার এতদিনের অ্যাচিভমেন্ট, তুমি কিছু এম করতেই পারো। বাট এরকম না যে এটা না পেলে মরেই যাবা। নো, এরকম মাইন্ডসেট রাখো না। আমি আমার লাইফে একটা বড় সময় এরকম মাইন্ডসেট রেখে এসেছি, বাট বিলিভ মি ইট ওয়ন্ট ওয়ার্ক। হ্যাঁ, তোমরা যে ফিল্ডে কাজ করতেছো বা যেরকম ভাবতেছো এরকমভাবে সব কিছু হবে না। অ্যান্ড আমার মেন্টর আমাদেরকে যেভাবে বুঝাইছেন, এটার পরে আমার এগুলো নিয়ে খুব একটা বেশি বলার কিছু নাই। বাট কি হবে না, কিছুই হবে না। প্যানিক করো না, চিল ডাউন, কমফোর্ট ইউর সেলফ অ্যান্ড আস্তে আস্তে সব করো। অ্যান্ড তুমি পরিশ্রম করো, আল্লাহ যদি তোমাকে মিলাই দেয় দেন আলহামদুলিল্লাহ, নাহলে ভাববে তোমার ভাগ্যে আরো ভালো কিছু আছে। এটা নিয়ে তো প্যানিক করার কিছু নাই। এমসিকিউ নিয়ে বেশি ভয়ে আছি, স্পেশালি ফিজিক্স। ওকে আপু, তুমি এটাকে দেখার ট্রাই করো, তোমার কি আসলে কনসেপ্টের প্রবলেম নাকি তোমার প্র্যাকটিসিং ঘাটতি আছে আমার মতো। তো যদি প্র্যাকটিসিং ঘাটতি থেকে থাকে তাহলে দেন প্র্যাকটিস করার, কনসেপ্টে ঘাটতি থাকলে তুমি আমার ফিজিক্স নোটটা দেখতে পারো, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে। ফিজিক্স নোটটা দেখে আই গেস তুমি কোনো হেল্প পেতে পারো কনসেপ্ট ক্লিয়ারের ক্ষেত্রে। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এটা ক্লিয়ার করার ট্রাই করো। অ্যান্ড যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ার ট্রাই করো। আর যদি তুমি টিম তাণ্ডবে এনরোল করে থাকো সেক্ষেত্রে তোমার ইম্পর্টেন্ট সিকিউ এমসিকিউ দাগানো কাজগুলা কোর্স থেকে করে দেওয়া হবে, তোমার জাস্ট প্র্যাকটিস করা লাগবে এনাফ। সো ইয়া, এগেইন তোমরা যদি টিম তাণ্ডবে এনরোল করতে চাও বা টিম তাণ্ডবের সারা ডিটেলস জানতে চাও, তোমরা সায়েন্স বেকের ফেসবুক পেজে নক দিতে পারো। লিঙ্ক উইল বি ইন মাই পিন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন। অনেক ভয় লাগে, আই গেস আমি এটা অ্যান্সার দিয়ে ফেলছি। কিসের ভয়? কিসের ভয়? চিল ডাউন, রিল্যাক্স ইউর সেলফ, নাথিং উইল হ্যাপেন, জাস্ট বিলিভ ইন ইউর সেলফ। আপু, আমার কয়েকটা সাবজেক্টে আমি মডেল টেস্ট দেইনি, এটা কি আমার প্রিপারেশনে কোনো ইম্প্যাক্ট করবে? অ্যাবসলিউটলি নট। ও মাই গড, আমার মনে হয়ে গেল আমি আমার মডেল টেস্ট এক্সামগুলোর মধ্যে কতগুলো এক্সাম দিয়ে দেই নাই। এটার জন্য উদ্ভাস থেকে কন্টিনিউস আমার বাসায় কল আসে যে এক্সাম দিতে কেন আসতেছো না, এটা করতেছো না কেন, এটা করতেছো না কেন। এটা কেন প্রেশার ক্রিয়েট করে। বাট ট্রাই টু ইগনোর। তোমার এগুলা, তোমার সবাই তোমার ওই এসএসসি রেজাল্টটা, এসএসসি পয়েন্টটা দেখবে বাই দেবে। তো একটা টাইম পরে পয়েন্টটা ভুলে যাবে। বাট ফর সোশ্যাল ভ্যালিডেশন তো হ্যাঁ, অ্যাবসলিউটলি নট। এটা তোমার ফাইনাল প্রিপারেশনে কোনো ধরনের প্রভাব ফেলবে না। বাট প্র্যাকটিসটা ভালো মতো করো অ্যান্ড কনসেপ্টগুলো ক্লিয়ার রেখে পড়ো অ্যান্ড বেশি বেশি প্র্যাকটিস করো, লাস্ট মোমেন্টে রিভিশনে পড়ে রাখেন, দ্যাট উইল বি ফাইন। এটা না তো টেস্ট আউট হওয়ার কিছু নাই। আফরোজা আপু লিখছো, হাই আপু, আমি তোমার রেগুলার ভিডিওস দেখে আমি এসএসসি 27 ব্যাচে, তোমার ভিডিওগুলো অনেক বেশি হেল্পফুল আর অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আফরোজা। প্লিজ এসএসসি 27 প্রি টেস্টে কামব্যাক নিয়ে ভিডিও দিও, ক্লাস 10 নতুন চ্যাপ্টার পরে 9 সব ভুলে গেছি আর আমি এক্সামে একদম কাছে, প্লিজ 27 জন্য। আচ্ছা, আই উইল ট্রাই। অ্যান্ড তুমি যেহেতু এসএসসি 2027 কিছুটা হলো তোমার কাছে এনাফ টাইম আছে, তো ফার্স্টে থেকে ওইভাবে পড়ো অ্যান্ড ইউ ক্যান এক্সপ্লোর Sharpest 27 by Science Bakery. For more details you can message in their page. Link will be in the description and pin comment. অ্যান্ড কাম ব্যাক। আর লাস্ট সব ভুলে যাচ্ছ, এখানে সব ভুলে যাচ্ছ। আচ্ছা, এরকম তোমার ফিল হচ্ছে তুমি ভুলে যাচ্ছ, বাট তুমি ভুলতেছো না প্রপারলি। তুমি ওগুলো রিভিশন এবং প্রপার রিপিটেশনের উপর রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে। সো ইয়া, এটা নিয়ে টেনশন করার কিছু নাই অ্যান্ড ট্রাই ইউর বেস্ট। রাশিদা আমাকে জিজ্ঞেস করছো, আপু ফিজিক্স, হায়ার ম্যাথ ঘুরিয়ে দিলে পারি না আর সূত্র ইউজ করতে ভুল করি, কখন কোন সূত্র হবে এটা বুঝি না। ওকে, আমি এই টপিকটা নিয়ে একটা ভিডিওই বানাই ফেলছি যে প্রশ্ন ঘুরাই দিলে কেন পারি না। আমার চ্যানেলে অলরেডি আসছে, আমি ট্রাই করবো আমার ডেসক্রিপশনে লিঙ্কটা অ্যাড করে দিতে। ইউ ক্যান চেক ইট আউট। এক কথায় বলে দিই, তোমার কনসেপ্টের প্রবলেম আছে, নাহলে এটা হওয়ার কথা না। বাংলা, বিজিএস, ইসলাম এইসব সিকিউতে ভালো মার্কস পাই না, আমি ঠিকই লিখি কিন্তু দেখি নাম্বার কম। আচ্ছা, তুমি ঠিকভাবে লেখা হয়তো বা স্ট্র্যাটেজি মেনটেন করে লিখতে পারো না, রাইট প্যাটার্নে প্রেজেন্ট করতে পারো না, এই কারণে এরকম হচ্ছে। প্লিজ আমার আপু সাজেশন দেন। আচ্ছা, এক কথায় সাজেশন দিই, তুমি যদি এসএসসি 2026 হয়ে থাকো, ইউ ক্যান চেক টিম তাণ্ডব কোর্স বাই সায়েন্স বেকারি ফর লাস্ট মোমেন্ট কাম ব্যাক অ্যান্ড লিঙ্ক উইল বি ইন দ্য ডেসক্রিপশন। তুমি ওদের পেজে নক দিয়ে কথা বলতে পারো, আই গেস পেজ ম্যানেজাররা তোমাকে আরো বেটারভাবে বুঝাইতে পারবে জিনিসটা। বাট ইন শর্ট, যদি আমার কাছে কিছু জানতে চাও সেক্ষেত্রে বলবো সিকিউগুলো ভালো মতো প্র্যাকটিস করো। তুমি এটা খেয়াল করো যে তুমি কি রাইট প্যাটার্ন মেনটেন করে লিখতেছো অ্যান্ড রাইট ভাবে প্রেজেন্ট করতে পারতেছো নাকি, অ্যান্ড দ্যাটস ইট। অ্যান্ড প্র্যাকটিস করো, রিপিটেশনের উপরে রাখো অ্যান্ড কনসেপ্টে যদি প্রবলেম থাকে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো বেসিক এখন থেকে ক্লিয়ার করা ট্রাই করো অ্যান্ড সব কিছু ইন ওয়ান সলিউশন চলে, ইউ গ্যাস ক্যান এনরোল টিম তাণ্ডব কোর্স। আই নো এটার জন্য আমি অনেক বেশি হেড কমেন্ট খাইতে পারি আজকে যে আমি বারবার সায়েন্স বেকারি ক্যান প্রমোশন করতেছি, বাট আমি খালি এই কোর্সটাই জানি যেটা অর্গানাইজ। আমি এটার পিছনে অনেককে কাজ করতে দেখছি, আমার ফ্রেন্ডদেরকে দেন আমার মেন্টরকে পার্সোনালি এখানে কাজ করতে দেখছি। আমি এখান থেকে বারবার সাজেস্ট করতেছি কজ এই সায়েন্স বেকারি আন্ডারে থেকে আমি আমার এসএসসি টাইমে একটা লং টাইম পড়ে আসছি এখানকার। আমার মেন্টরের কথা শুনে, স্ট্র্যাটেজি শুনে তো বারবার আমার মুখে সাবকনশিয়াসলি নামটা বের হয়ে যায়। অ্যান্ড রিয়েলিস্টিক গাইডলাইন এবং রিয়েলিস্টিক স্ট্র্যাটেজি পাওয়ার জন্য আই থিঙ্ক সায়েন্স বেকারি উইল বি দ্য অনলি অপশন ফর মি। সো ইয়া, আমি বারবার সায়েন্স বেকারি সাজেস্ট করতে পারতেছি, বাট
অলওয়েজ তোমার চয়েস তোমার কাছে, বাট ফর মি আমি তোমাকে হেল্প করতে চাইছি, সো দ্যাট আমি এটা সাজেস্ট করছি তোমাকে, অ্যান্ড দ্যাটস ইট। কিছু কিছু কোয়েশ্চেন এটার আশেপাশে ছিল, আমার মনে হয় তোমরা এটা থেকে তোমার অ্যান্সারটা পেয়ে গেছো। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, অনেক ইরিটেটেড করে ছোটো করা লাগবে, এত বড় ভিডিও দেখবে না তোমরা। আচ্ছা, যাই হোক, লাস্টলি বলতে গেলে বি ব্রেভ, বিলিভ ইন ইউর সেলফ, আর তোমার যেখানে যেখানে প্রবলেম আছে লাস্ট মোমেন্টে ওখানে ওখানে কাজ করো, অ্যান্ড এসএসসি 27 তোমাদের কাছে এনাফ টাইম আছে, দেন জাস্ট ফোকাস অন দেম অ্যান্ড প্র্যাকটিস দেম। এটা অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা ধরে বক বক করতেছি, মাই গড। দ্যাটস অল ফর টুডে। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।